৭,০০০ কিলোমিটারেরও বেশি লম্বা পৃথিবীর বৃহত্তম ও দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন, যা ল্যাটিন আমেরিকার ৯টি দেশের মধ্যে দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। সেই আমাজন নদীর ওপর দিয়ে আজ অবধি কোনো ব্রিজ কিন্তু তৈরি হয়নি। জানেন কি কেন? আমাজন উপত্যকার ৬০% অংশীদার ব্রাজিল দেশটির উত্তর ও দক্ষিণ অংশ কার্যত সড়ক বা রেলপথে বিচ্ছিন্ন। নৌকাবিহারই একমাত্র উপায়। এত লম্বা একটা নদীর ওপর একটিও ব্রিজ তৈরি না হওয়ার পেছনে কি এমন রহস্য লুকিয়ে আছে বলুন তো? নো এনজয় চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই নো এনজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আমাজন অঞ্চলে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়, তাই পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্য বা রেন ফরেস্ট এখানে গড়ে উঠেছে। এবং এই আমাজনের জঙ্গল এত বেশি পরিমাণ অক্সিজেন আমাদের পরিবেশে কন্ট্রিবিউট করে যে তাকে পৃথিবীর ফুসফুসও বলা হয়। এত বেশি বৃষ্টি হওয়ার কারণে আমাজনের তীরবর্তী অঞ্চলে প্রায়ই বন্যা হয়। সাধারণত ১ থেকে ১০ কিলোমিটার চওড়া এই নদী বর্ষাকালে ফুলে ফেঁপে দুকুল ছাপিয়ে প্রায় ৫০ কিলোমিটার বা তারও বেশি প্রশস্ত হয়ে যায়। এই প্রধান সমস্যাটি ছাড়াও সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আমাজন নদীর নিচ দিয়ে আরও একটি আন্ডারগ্রাউন্ড রিভার, যার নাম দেওয়া হয়েছে হামজা নদী। আন্ডারগ্রাউন্ড এই হামজা নদীর কারণেই আমাজনের তলদেশের মাটি খুবই নরম ও আনস্টেবল, যা ব্রিজ তৈরির উপযুক্ত নয়। ভিডিওটি আপনার ভালো লাগলে ও ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করুন এবং চেনা জানা পরিচিতদের সাথে শেয়ার করুন। সবশেষে এটাও বলা যায় যে আমাজন অববাহিকা অঞ্চল এতই ঘন অরণ্যময় যে সেখানে জনবসতি খুবই কম এবং বড় কোনো শহর, হাইওয়ে বা ইন্ডাস্ট্রি নেই। এখানকার মানুষেরা দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সাথেই নিজেদেরকে মানিয়ে নিয়েছে, জলপথ ও আকাশপথকে যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নিয়ে। তাই আমাজন নদীর ওপর এই অঞ্চলে ব্যয়বহুল ব্রিজ বানানোর কোনো মানেই হয় না। আপনার কি মত তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।